এবারে আমরা শুরু করব রাশিচক্রের দ্বিতীয় রাশির রিডিং নিয়ে, মানে বৃষ রাশি। ইংলিশে একে বলা হয় টরাস। তা আপনার যদি মুন সাইন মানে রাশি, অ্যাসেন্ডেন্ট মানে লগ্ন যদি বৃষ বা টরাস হয়ে থাকে, তাহলে এই রিডিংটা আপনার জন্য। চলুন দেখে নিই 17 থেকে 22 তারিখ অবধি টাইমটা আপনার জন্য কেমন হতে চলেছে। তাহলে আগে আমরা কার্ড শাফল করব, তারপরে আমরা ওসো ডেক থেকে দেখব যে গাইডেন্স কি আসছে। বৃষ রাশির জন্য 17 থেকে 22 তারিখের টাইম স্প্যানটা কেমন হতে চলেছে। বৃষ রাশির জন্য 17 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি অবধি টাইমটা কেমন হতে চলেছে। বৃষ রাশির জন্য একটা কার্ড এসে গেছে, আমরা 3টে কার্ড নেব। 17 থেকে 22 তারিখের স্প্যানটা কেমন হতে চলেছে। 17 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি অবধি টাইমটা বৃষ রাশির জন্য কেমন হতে চলেছে। ওকে ওকে বটম অফ দ্য ডেকে এসছে 8 অফ কাপস। দেখিনি কি কি কার্ড। প্রথমে কার্ডটা তো আপনারা বুঝেই গেছেন, দি জাজমেন্ট এসছে। পরের কার্ডটা এসছে 7 অফ কাপস। তৃতীয় কার্ড এসছে দ্য ডেভিল। ওকে, বৃষ রাশির জন্য না আমি প্রচন্ড পরিমাণে একটা হেভিনেস ফিল করছি। দেখুন, জেনারেলি বৃষ রাশির জাতক জাতিকারা ভিনাস মানে শুক্রের দ্বারা পরিচালিত হয় এরা, ঠিক আছে। রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এরা আর্থ সাইন হয়ে থাকে। তো যথারীতি এরা একটু সৌন্দর্য পছন্দ করে, সেটা দেখতে হোক, সেটা সুন্দর জামা কাপড় হোক, একটু শৌখিন হয়ে থাকে, খেতে ভালোবাসেন এরা, বিভিন্ন রকম ফুড ভালোবাসেন এরা। সেক্ষেত্রে এরম টাইপের একটা এনার্জি আপনাদের রিডিংয়ে বেরোলো, দ্য ডেভিল বেরোলো, সেটা একটু আমাকে ভাবাচ্ছে। কারণ আপনারা কিন্তু মানুষ হিসেবে প্রচণ্ড সফিস্টিকেটেড, আপনারা কিন্তু এত উগ্র নন বৃষ রাশি জাতক জাতিকারা। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনারা রিসেন্ট টাইমে, স্পেসিফিক্যালি আমি সবার ক্ষেত্রে বলছি না, রিসেন্ট টাইমে আপনারা এমন কোনো কাজের সাথে জড়িত হয়েছেন যেটা আপনাদের মনে হয়, আপনাদের মনে মনে আপনারা এটা ফিল করেছেন যেটা আপনি খারাপ করেছেন, জানেন তো। আপনি একটু ভেবে দেখুন তো, যে এমন কোনো রিসেন্ট কোনো কাজ আপনি করেছেন কিনা, বা কাউকে কোনো কথা বলেছেন কিনা, বা রিলেশনশিপে দাঁড়িয়ে আপনার থেকে কোনো কিছু আপনার পার্টনারকে আপনি বলেছেন কিনা, যেটা থেকে আপনার কিন্তু একটা গিল্টি ফিলিং হচ্ছে, ঠিক আছে। এই একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন, প্রথমে দিন জাজমেন্ট কার্ডটা যেটা আমাকে শো করছে যে আপনারা কিন্তু কোনো রকম কোনো কর্মার ফল পেতে চলেছেন, ঠিক আছে। কিছু ক্ষেত্রে স্টুডেন্টরা যাদের ধরুন এখন এক্সাম চলছে, বা এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, বা কোনো সরকারি চাকরির পরীক্ষা চলছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে অমনোযোগী হবেন না। আপনাদের মনোযোগ ডিস্ট্রাকশনের জন্য কিন্তু এখন অনেক কিছু আপনাদের সামনে আছে, বুঝলেন তো। এগুলো কিন্তু পরীক্ষার পরেও আপনি করতে পারবেন। তো এখন অমনোযোগী হওয়ার কোনো প্রয়োজন নেই। যারা আপনার চাকরি ক্ষেত্রে আছেন, সেক্ষেত্রে আমি একই কথা বলবো যে এখন কাজের ক্ষেত্রে একটু ফোকাস করুন। আপনাদের পারিপার্শ্বিক দিক থেকে না অনেক ডিস্ট্রাকশন আসছে, অনেক রকমভাবে না আপনার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, একদম সে মনে হচ্ছে যেন মাথা ফেটে যাচ্ছে, ভীষণ অ্যাংজাইটি হচ্ছে আপনার মনে হচ্ছে কি হবে কি হবে কি হবে, কিন্তু কাজের কাজটা আপনারা করছেন না, বুঝতে পারলেন তো। তো এই যে এনার্জিটা, এই এনার্জিটার থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। হ্যাঁ, কারণ দেখুন, এই সপ্তাহটা আপনাদের জন্য একটুখানি হার্ড। তাহলে কোনো রকম কোনো বড় ধরনের কাজ শুরু করবার কথা ভাববেন না, কোথাও ইনভেস্টমেন্ট করবার কথা ভাববেন না। শরীর খারাপ একটু হতে পারে, কিরম টাইপের একটু ঠান্ডা গরম লাগতে পারে, বুঝতে পারছেন তো। বা কারোর ক্ষেত্রে কিন্তু একটা হঠাৎ করে দেখলেন, ব্লাড টেস্ট করলেন বা কিছু করলেন, একটা রোগ আপনার ধরা পড়লো, সেটা হ্যাঁ, সেটা পরবর্তীকালে কি ঠিক হয়ে যাবে, কিন্তু সাময়িকভাবে কিন্তু আপনাকে পীড়া দেবে।
সেক্ষেত্রে আমি বলছি যে এই সপ্তাহটা কিন্তু একটু নিজেকে সামলে চলুন, নিজেকে প্রোটেকশন দিন, একটুখানি কাল ভৈরবের মন্ত্র ইউটিউবে চালিয়ে শুনুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, আর কুকুর বিড়ালকে একটু খাবার খাওয়ান, বিশেষ করে কিন্তু কালো কাককে। কারো কারো ক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, পিতৃপুরুষ কিন্তু অসন্তুষ্ট হচ্ছে আপনার কোনো কারণের জন্য। যারা প্রচণ্ডভাবে স্মোকিং বা ড্রিঙ্কিং এর সাথে যুক্ত, আপনাকে একটা কথা বলবো যে সব কিছু করুন কিন্তু লিমিটে করুন, লিমিটের বাইরে গিয়ে কিন্তু কিছু করবেন না। পারিবারিক দিক থেকে কিন্তু একটা মানসিক অশান্তি, মানসিক গোলযোগের সৃষ্টি হচ্ছে, কোথাও গিয়ে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিকেরও আপনারা শিকার হতে পারেন ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের গ্রুপ থেকে। নতুন কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে বন্ধুত্ব করবার কথা ভাববেন না, এই সপ্তাহটা একটু নিজেকে বাঁচিয়ে চলুন। দ্যাটস ইট।